হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পরে না, তাও আগে একটা ভিডিও দেখেইছিলে আমার। তো ফের আজকে নিয়ে চলে এলাম পয়লা বৈশাখের একটা ভিডিও। তো তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো তোমরা সবাই জানো এই দিনটা আজকে ভালো মন্দ খেতে হয়, নতুন জামা কাপড় পরতে হয়। তো এই জন্য সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ টিফিন হবে, রান্না হবে। তো প্রথমে টিফিন আমরা করে নিয়েছি। তো তারপরে দেখো এইদিকে আনাজ ফানাজ কেটে রান্না বসিয়েও দিয়েছি। এইদিকে দেখতেই পাচ্ছ পুঁই শাকের তরকারি চাপাবো। তো এইদিকে কড়াতে পেঁয়াজ ভাজি, আর আজকের হবে আমাদের কাঁকড়া দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর মাংস অনেক রকম ভাজাভুজিও করবো। তো শাশুড়ি মা গেছে মাংসটা আনতে, আর এইদিকে আমি তো অনেক দেরি হবে তার জন্য পুঁই শাকের তরকারিটা চাপিয়ে দিলাম। আর এইদিকে দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে পুঁই শাকের তরকারি হয়েও এলো, আর শাশুড়ি মা মাংস নিয়ে চলে এসেছে। এইদিকে ধুয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকের হচ্ছে কি হলুদ আর নিম মাখতে হয়। তো মেয়েকে নিম হলুদ বেটে দিতে, মেয়ে দেখো নিম হলুদ মেখে স্নান করতে চলে গেছে। দেখতেই পাচ্ছ নিম হলুদ মেখে ভূত হয়ে গেছে। তো মেয়ে স্নান টান করে পুজো দিতে, ঘরের পুজোও দেবে, কেন আমার পুজো দিতে নেই। তো এই জন্য মেয়ে দেখো স্নান টান করে নতুন জামা কাপড় পরে চলে এসেছে ঠাকুর ঘরে। তো আর আমি এবছরে তোমাদেরকে কি বলবো, পয়লা বৈশাখে একদিনও বাজারে যাইনি। তো মেয়ের জন্য বাজারে পাড়াতে জামা বিক্রি করতে এসেছিলো, ওখান থেকেই জামা কিনে দিয়েছি। এবছরটা আমাদের খুবই খারাপ যাচ্ছে, তো এই জন্য আমাদের জামা কাপড় কেনাকাটি করতে পারিনি। তো মেয়েকে দিতেই হবে, তো এই জন্য মেয়ের জন্য 3টে জামা কিনে দিয়েছি। গরমও পড়েছে খুব, তো এই জন্য সুতির দেখে বাড়তি প্রিন্টের ছাপা দেখে 3টে জামা কিনে দিয়েছি। কম দাম, বেশিও নেয়নি, 100 টাকা করে। তো তারপরে দেখো মেয়ে ঠাকুর ঘরে এসে আমাদের গোপু সোনাকেও নতুন জামা কাপড় পরাবে, তো এই জন্য রেডি করছে। তো আমাদের গোপু সোনার জন্য আমি জামা কাপড় এবছরে কিনতে পারিনি ভালো। তো আমি তো ভুলেই গেছিলাম গোপুর জামা কাপড় কিনতে, তো সকালে মনে পড়েছিল। তো আমাদের এখানে যে হরিসভা আছে ওখানটায় একটা দোকানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয়, তো ওখান থেকেই গোপুর জামা কিনে নিয়ে চলে এসেছি। ওখানে গোপুর জামা বিক্রি হচ্ছিল। তো জামাটা আমার খুব একটা পছন্দ হয়নি, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, বাজারে যেতে পারিনি, কিনতেই হবে, তো নিয়ে এসেছি। এবছর তোমাদেরকে তো বললাম একদমই বাজারে যাওয়ার টাইমই পাইনি। তো তারপরে যাই হোক, এইদিকে দেখতেই পাচ্ছ গোপু সোনাকে স্নান টান করিয়ে ওকেও নতুন জামা কাপড় পরাবে। তো একটু ঠাকুরদের জন্য একটু ফল টলও কিনে এনেছিলাম, কেন আমরাও ভালো মন্দ খাবো, ওদেরকেও তো কিছু ভালো মন্দ দিতে হবে। তো এইদিকে এক এক করে মেয়ে হচ্ছে কি সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে হচ্ছে কি ফল টল কাটবে। ও বাচ্চা মানুষ ধীরে সুস্থে দিচ্ছে, আমার দিতে নেই বলে। তো এইদিকে দেখো গোপুকে এখন রেডি করাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর বেশিরভাগ টাইমটা মনিই দুপুরবেলা পুজো দেয়। সত্যি কথা বলতে গেলে আমি রাত্রিবেলাটাই দিই, ওই গোপুকে সেবাটা বেশি করে। আমি অত গোপুকে সেবা করতে পারি না কাজের চাপে। তো সংসারে তো জানো অনেক কাজও থাকে, বাইরেও অনেক কাজ থাকে, তো এই জন্য বেশিরভাগটা মেয়েই সব কিছু করে। তো মেয়ে যখন স্কুল থাকে তখন আমাকে করতে হয়। তো তারপরে দেখো মেয়ে দেখো গোপু সোনাদের নতুন জামা কাপড় পরানো হয়ে যাওয়ার পরে এইদিকে ফল টলগুলো কেটে রেখেছে। তো এক এক করে তারপরে দেবে ফল টলগুলো, দেখতেই পাচ্ছ। আর আমাদের ঠাকুরঘরটা খুবই ছোট বলতে গেলে, আর কিন্তু আমার ঠাকুর ঘরে এমন কোনো ঠাকুর নেই যে নেই, কিন্তু সব রকম ঠাকুর তুমি দেখতে পাবে। এইদিকে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর, বজরংবলী, দুর্গা, সব রকম। আর আমাদের দেখো গোপুর পাশে যে বজরংবলী ঠাকুরটা আছে, ওইটা হচ্ছে তোমাদের দাদাভাই বাবুঘাট থেকে স্নান করতে গেছিলো, নিয়ে এসেছিলো, জলে ভেসে আসছিলো। তো তারপর দেখো মেয়ের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে ছাদ থেকে নেমে চলে এলো। তো আমাদের ঠাকুরঘরটা ছাদের উপরে। তো তারপরে দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পরে অনেক কাচাকুচিও ছিল, কাচাকুচিগুলো করে মেলে দিলাম। আর তারপরে দেখো আমাদের বাইরে থেকেই সব কিছু জল তুলতে হয়, তো স্নান টান করবো তার জন্য কলে জল আনতে চলে গেলাম। আর আমাদের ঘরের সামনে যেই খালটা খুবই খারাপ অবস্থা, খাল পরিষ্কার হচ্ছে, তো এইদিকে পুরো নোংরা জমে এক একবার। তো স্নান টান করে চলে এলাম খাবো বলে, দেখতেই পাচ্ছ এইদিকে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মেয়ের খুব বায়না যে চলো মা মিনি কিচেন করব। তো মেয়ের সঙ্গে একটু বাচ্চাও হয়ে গেলাম, তো মেয়ের সঙ্গে দেখতেই পাচ্ছ মিনি কিচেন করছি। আর উনুনটা এত সুন্দর জ্বলছে, তোমাদেরকে কি বলবো। আর আজ মিনি কিচেনে হচ্ছে কি পায়েস রান্না করছি। আর দেখো আমি তো ভাবতেই পারিনি যে এরকম উনুনে পায়েস রান্না করব, কত সুন্দর, দেখতেই পাচ্ছ। তো মেয়ের সঙ্গে এরকম মিনি কিচেনে রান্না করতে করতে মেয়েকে বলছি যে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছে, এরকম ছোটোবেলায় আমরাও খুব খেলেছি খেলাবাটি। তো তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, তারপরে দেখো
এইদিকে দেখতে পাচ্ছ সব কিছু মেয়ে পায়েস করবে বলে সব কিছু রেডি করে রেখে দিয়েছে। এইদিকে দেখতেই পাচ্ছ মিনি কিচেন করবে বলে সব কিছু খেলনা বাটি, কাজু কিশমিশ, চাল, দুধ সব কিছু নিয়ে চলে এসেছে। আর আমি উনুনটা জ্বালাতে পারছিল না, তার জন্য আমিই করছিলাম। তো তারপর দেখো পায়েসটা হয়েও গেছে। তো যাই হোক, তারপর সন্ধে হয়ে গেছে। এইদিকে দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে এখন যাচ্ছি সোনা দোকানে। তো তোমরা বুঝতেই পারছো কেন সোনা দোকানে যাচ্ছি, আজকের হচ্ছে কি হালখাতা। তো তার জন্য সোনা দোকানে চলে গেলাম। তো কিছু একটা টুকটাক সোনা গয়না তো বানাতেই থাকি। তো তারপরে দেখো এইদিকে চলে এলাম হরিসভা সোনা দোকানে। এইখান থেকেই আমরা সোনা গয়না বানাই, তো কাকুর দোকানে। তারপরে দেখতে পাচ্ছ মনি আর আমি গেছিলাম। তো আমাদের তারপরে মিষ্টির প্যাকেট নেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে দেখো মনি একটু বাইরে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, তোমাদের জন্য নেক্সট আরও ভিডিও নিয়ে চলে আসছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।